আসলে দেখেন, ভালো কাজ করার ইচ্ছা থাকলে এমনিতে ভালো কাজ করা যায়। এখানে লেখা আছে হোসেনপুর 8 কিলোমিটার, কিন্তু এই গাছপালাগুলোর লাগে এই লেখাটা ভালোভাবে দেখা যাইতেছে না। মানুষজন ভাবে শুধু টাকা পয়সা থাকলে ভালো কাজ করা যায়। না ভাই, টাকা পয়সা থাকলে ভালো কাজ করা যায় না। মেন কথা হচ্ছে আপনাকে ভালো কাজ করার উদ্দেশ্য থাকতে হবে। এখানে লেখা আছে হোসেনপুর 8 কিলোমিটার। এটা এই যে এখানে গাছপালা আছে, গাছপালার কারণে এটা একদম ক্লিয়ার ভাবে দেখা যাইতেছে না। দূর থেকে আসলে রানিং গাড়ি থাকলে এটা দেখা যায় না। আর এই যে এটা হচ্ছে গফরগাঁও রুট, গফরগাঁও হোসেনপুরের যে রুটটা আছে এই রুট, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা রাস্তা। এটা আসছে এদিক থেকে আসছে ভালুকা থেকে, আমাদের ভালুকা থেকে এই রুটটা গেছে আপনার হোসেনপুর যাইতে পারবেন, এই রুট দিয়ে কিশোরগঞ্জ যাইতে পারবেন, ভৈরব যাইতে পারবেন, আদারওয়াইজ অনেক জায়গায় যাওয়া যায় আর কি এই রুটটা দিয়া। এই রুটটা খুবই খুবই একটা দরকারি রুট। এই রাস্তা দিয়ে মানে দিন দিন রাত সারাক্ষণ মানুষজন চলতেই থাকে। আর এই রাস্তাটার কথা কি বলবো, এই রাস্তাটা এত পরিমাণে সুন্দর, এই রাস্তা যেটা বলে বোঝানোর মতো না। এখানে বাইক রাইড করলে মন চায় বাইক সারাক্ষণ বাইক রাইড করি। কিন্তু সমস্যা হচ্ছে ভাই, এই যে এটা হোসেনপুর 8 কিলোমিটার যে লেখাটা, এই লেখাটা একদম ক্লিয়ার দেখা যাইতেছে না। এখন আমি চেষ্টা করব এই জায়গাটা পরিষ্কার করার জন্য। তো দেখি কতটুকু করতে পারি, আপনারা দেখতে থাকেন। আসলে মেন কথা হইতেছে ভাই, সামাজিক কাজ করেন, টাকা পয়সা লাগবে না ভাই। সামাজিক কাজ করতে টাকা পয়সা লাগে না, শুধু নিজের ইচ্ছাটা থাকতে হবে। এরকম না যে আপনার পকেটে টাকা আছে, টাকা দিলে যে শুধু সামাজিক কাজ হয়, বিষয়টা এরকম না। হ্যাঁ, টাকা দিলে সামাজিক উপকার হয়, সামাজিক কাজ হয়, মানুষের উপকার হয়, কিন্তু টাকা ছাড়াও আপনি সামাজিক কাজ করতে পারবেন, তার একটা নমুনা আমি আজকে দেখিয়ে দিই। আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন। আপনি আপনার নিজের জায়গা থেকে সামাজিক কাজ করুন, সেটা যেভাবে হোক, যেভাবে পারেন। রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক বস্তু পড়ে থাকে সেইটা আপনি সরাইয়া দেন, সেইটাও একটা সামাজিক কাজ। হয়তোবা সেইটার কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব লিখতে পারে। কোনো কাজই ছোট না, আপনি যেই কাজই করেন না কেন, সামাজিক কাজ কোনো কাজই ছোট না। সেটা যেরকমভাবেই হোক, আপনি যেরকমভাবেই পারেন সামাজিক কাজ করার চেষ্টা করেন, মানুষের উপকার করার চেষ্টা করেন। আমি আসলে এখানে যখন এটা পরিষ্কার করতেছিলাম তখন আমার এক প্রকার ভয় লাগতেছিল, ভয়ভীতি কাজ করতেছিল ভিতরে, যে এখান থেকে কি আবার সাপটা বের হয় কিনা। সাপ দেখে আমি প্রচুর ভয় পাই। আর চারদিকে মানুষ শুধু তাকায় তাকায় দেখতেছিল। আমি ওইটা তেমন কিছু মনে করি নাই, যে যাই কিছু বলুক আর যে যেরকমভাবে দেখুক। আপনি ছোট থেকেই শুরু করেন, আপনার হাতের কাছে যেই কাজটাই পড়ুক, আপনার চোখের মধ্যে যদি কোনো কাজ পড়ে যে না এই কাজটা হয়তো বা করলে এটা আরেকজনের উপকার হবে, আপনি সেই কাজটাই করেন যেরকমভাবেই পারেন। সেটা কথার মাধ্যমে হোক, সেটা আপনার কায়িক শ্রমের মাধ্যমে হোক, সেটা টাকা পয়সার মাধ্যমে হোক, যেরকমভাবেই হোক আপনি উপকার করার চেষ্টা করেন, যেরকমভাবেই পারেন আপনি আর কি। এখন দেখেন জায়গাটা কি পরিমাণে সুন্দর দেখা যাচ্ছে। এখন কিন্তু একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে জায়গাটা এখন আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে গেছে। আগে কিরকম ছিল আর এখন কিরকম দেখেন। দেখেন এখন কিন্তু একদম ইজিলি বোঝা যাচ্ছে এখানে হোসেনপুর 8 কিলোমিটার লেখা। এখন যদি কেউ গাড়ির রানিং অবস্থাতেও থাকে, তারপরে কিন্তু সে একদম ইজিলি দেখতে পারবে হোসেনপুর 8 কিলোমিটার। এটা কিন্তু অনেক অনেক জরুরি, অনেক অনেক বেশি দরকার। যারা দেখা গেছে অনেক দূরে যায়, যারা জানেন আর কি যে এখান থেকে কত কিলোমিটার দূরে, তাদের জন্য এটা অনেক হেল্পফুল হয়, অনেকটাই তাদেরকে সাহায্য করে আর কি। এই লেখাটা একদম প্রায় না দেখা অবস্থায় ছিল, এখন অনেকটাই সুন্দর দেখা যাইতেছে। আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই এখন আপনাদের কাছে কীরকম লাগতেছে, আর আমি যে কাজটা করলাম এই কাজটা কি আপনাদের কাছে ভালো লাগছে কি না সেটাও জানাবেন। কাজটা কীরকম হয়েছে এটা জানাবেন আপনারা। আর এই পাশ থেকে দেখাই, এই পাশে লেখা আছে শিবগঞ্জ বাজার 17 কিলোমিটার। এই লেখাটাও একদম ক্লিয়ারলি দেখা যাইতেছিল না, এটাও আমি যতটুকু পারছি আমি পরিষ্কার করার চেষ্টা করছি। আমার কাছে দাগ, তারপরে কাঁচি, এগুলো কোনো কিছুই ছিল না। আমি আমার হাত দিয়ে যতটুকু পারছি ভাই আমি ঠিক ততটুকুই করছি। তো আপনাদের কাছে কাজটা কীরকম লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমি এই কাজটা করতেছিলাম, এই কাজটা করার সময় আমার সাথে কোনো ক্যামেরাম্যান ছিল না, কেউ ছিল না। আমাকে এই পুরো ভিডিওটাতে হেল্প করছে এই ছোট ভাই। তো ভাই তোমার নাম কি? সাইম। তোমার নাম সাইম। তোমার বাসা কি এইখানেই? জি। তুমি কোন ক্লাসে পড়ালেখা করো? ক্লাস 5। ক্লাস 5-এ পড়ো? যাই হোক মাশাআল্লাহ। ও মানে এইখানে আমি যতক্ষণ মানে এখানে কাজ করতেছিলাম,
যতটুকুক্ষণ ভিডিওটা করছি এই পুরো ভিডিওটাতে ও আমার হেল্প করছে। আমার সাথে আজকে কেউ আসে নাই, আমার কোনো ক্যামেরাম্যান আসে নাই, আমার কোনো ভাই ব্রাদার আসে নাই, কেউ আসে নাই। আমি একা একা যাইতেছিলাম এইদিকে কিশোরগঞ্জ। পরে যাওয়ার সময় দেখি এইরকম একটা অবস্থা হয়ে রয়েছে এই জায়গাটার। আচ্ছা ভাইয়া, এই যে কাজটা যে করলাম আমরা, এটা তোমার মতামতে কিরকম হয়েছে? আমরা কি ভালো কাজ করছি নাকি খারাপ কাজ করছি? ভালো ভালো কাজ করছি। তো এরকম কাজ কি মানুষজন করবে? তারা যাতে করে তাদেরকে বইলা দেও যে আপনারাও এরকম ভালো কাজ করবেন, আপনারা এরকম ভালো কাজ করবেন, এরকম সামাজিক কাজ আপনারাও করবেন। এরকম সামাজিক কাজ আপনারা করবেন। হ্যাঁ, তো কাজটা করে কি ভালো লাগছে তোমার কাছে? জি। হ্যাঁ, ভবিষ্যতে বড় হয়ে কি এরকম ভাবে মানুষের জন্য সামাজিক কাজ করবা? তো আপনারা সকলেই ওর জন্য দোয়া করবেন, ও যাতে বড় হইয়া সামাজিক কাজ করতে পারে। সেটা আর্থিকভাবে হোক, সেটা সামাজিকভাবে হোক, যে কোনোভাবেই হোক, সে যাতে বড় হইয়া মানুষের জন্য কিছু করতে পারে, তার জন্য দোয়া করবেন। আর আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমিও যাতে মানুষের জন্য কিছু একটা করতে পারি, সেটা যে কোনোভাবেই হোক। যে বাইরে আসছে, বাইরে আইসা বলতেছে যে কাজটা করলাম, এটা কেমন হয়েছে এখন আমি বাইরেদের কাছ থেকে জানবো। ভাই কাজটা কিরকম করছি? না ভাই, এটা অনেক ভালো কাজ। এটা দেওয়া হয়েছে আপনার দেখানোর জন্য যে হুসেনপুর প্রায় 8 কিলো দূরে আছে। হ্যাঁ। এখন যদি এই গাছগুলো দিয়ে এটা ঘোরা থাকে গাড়ি দিয়ে, এটা বোঝা যাবে না। হ্যাঁ, রানিং অবস্থায় দেখা যায় না। দেখা যাবে লুকিং গ্লাস দিয়ে এটা বোঝার কোনো ক্ষমতা নাই। হ্যাঁ। গাছগুলো প্রায় অর্ধেক ঘোরা যায়। হ্যাঁ, এই কেন ওটাতে আছে এটা কিন্তু বোঝা যায় না, শুধু হুসেনপুর পাশে। হ্যাঁ। আমি দেখতেই না পারি যে হুসেনপুরটা 8 কিলো দূরে আছে, তাহলে আমি কিভাবে বুঝবো? সেটাই। আর যদি আমি বুঝতে পারি যে 8 কিলোমিটার সামনে আছে, তাহলে আমি বুঝতে পারবো যে 30 মিনিট বা 15 মিনিটের ভিতরে হ্যাঁ, যাই পৌঁছাইতে পারবো। ধরেন অনেক সময় একটা রোগীর গাড়ি গেল, হ্যাঁ। অ্যাম্বুলেন্স গেল, হুসেনপুরটা এতগুলো দূরে আছে। এখন যদি এটা নাই বোঝা যায় যে আমার কয় মিনিট লাগতে পারে, এটা আমি কিভাবে বুঝবো? এখন এই কাজটা করছেন আপনি ভাই, ভালো হয়েছে, অনেক ভালো কাজ, ভালো একটা কাজ করছেন। আপনাকে ধন্যবাদ। এবং এরকম আরো ভিডিও দিবেন, আমরা আপনার পাশে আছি, সমস্যা নেই। এরকম সামাজিক কাজ যাতে মানুষজন করে তাদেরকে বলে দেন যাতে এরকম সামাজিক কাজ তারাও যাতে করে। আর শুধু টাকা পয়সা হইলে যে সামাজিক কাজ করা যায় সেটা না, সামাজিক কাজ করার জন্য নিজের ইচ্ছা থাকতে হবে। জি, ভাইদের বাসা কি এখানেই? এখানে বসে আসলাম দোকানে, তারা বলতেছি আজ যাই করে। আমি আপনার ভিডিও দেখি, অনেক সময় দেখি এগুলা যে আপনার ঘোরা থাকে করে পানি টানি দেওয়া লাগে, মুছা যায়। হ্যাঁ, ভালো লাগে ভিডিও গুলো। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, ওকে, ঠিক আছে। তাহলে ভাই শোনো, যে দোকানে চাটা খাই দাও। না ভাই, এখন আর চাটা খাবো না, জায়গা আমার লেট হয়ে গেছে। ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, যাই তাহলে, দোয়া করুন। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে ভিডিও করতেছিলাম, ভিডিও করার সময় আমার কিছু ফ্যান ফলোয়ার তারা আসলো, তারা আইসা বলতেছে ভাইয়া আপনার ভিডিও দেখি, আপনার ভিডিও তো অনেক ভালো লাগে। যাই হোক ভাই, আসলেও এইটাই আপনাদের কাছ থেকে সর্বোচ্চ পাওয়া, এর চেয়ে বেশি কিছু আমরা চাই না। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা এর থেকে বেশি কিছু চাই না, আমরা শুধু চাই আপনাদের ভালোবাসা, তাছাড়া কোনো কিছু চাই না, আপনাদের সাপোর্ট চাই। এই যে আইসা বলছে ভাই আমি আপনার ফ্রেন্ড, আপনার ভিডিও দেখি, আপনার ভিডিওগুলো খুব ভালো হয়, ভাই বিশ্বাস করেন এতেই নিজের বুকটা জোড়াই গেছে ভাই। এর চেয়ে বেশি কিছু চাই না তো আমরা আপনাদের কাছ থেকে, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি এর থেকে বেশি কিছু চাই না, শুধু আপনাদের ভালোবাসা আর আপনাদের সাপোর্ট চাই। তো যাই হোক, পরিশেষে এটাই বলতে চাই, আপনারা যারা আছেন যেরকম ভাবে পারেন সামাজিক কাজ করবেন, সামাজিক কাজ করার চেষ্টা করবেন। সেটা আর্থিকভাবে হোক, নিজের কায়িক শ্রম দ্বারা হোক, যে কোনোভাবে হোক ভাই সামাজিক কাজ করার চেষ্টা করবেন। এটার বদলা হয়তো আপনি দুনিয়াতে নাও পাইতে পারেন, কিন্তু পরকালে আল্লাহ তাআলা এটার বদলা আপনাকে দিবে তো দিবেই ইনশাআল্লাহ, যদি আপনার নিয়তটা সহি থাকে। আর আজকে ভিডিও করার উদ্দেশ্যটা হইল যাতে করে আমার এই ভিডিওটা দেখা আরো 5 জন আরো 10 জন যাতে উৎসাহ হয়, তারা যে সামাজিক কাজ করার জন্য শুধু টাকা পয়সা লাগে না, নিজের ইচ্ছাটা লাগে। নিজের ইচ্ছাটা হচ্ছে মেন, নিজের ইচ্ছাটা সৎ থাকলে সামাজিক কাজ করা যায়। এটা যাতে করে আরো 5-10 জনে দেখে, আরো 5-10 জনে শিখতে পারে, যার জন্য এই ভিডিও করে। দেখেন এখানে লেখা ময়মনসিংহ কত কিলোমিটার, আমি সেটা দেখতে পারি নাই। তো যাই হোক, এই লেখাটা একদম স্পষ্ট ক্লিয়ারলি দেখা যাইতেছে, কোনো সমস্যা নেই, কিন্তু ওই লেখাটা দেখা যাইতেছে। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন।